ধ্বংস আসন্ন? আবার কি সেই ভয়ঙ্কর দিনগুলো ফিরে আসছে? দেশে কি আবারও হবে সম্পূর্ণ লকডাউন? রাস্তাঘাট কি আবার শুনশান হয়ে পড়বে? হাসপাতালের সামনে কি আবারও দেখা যাবে লম্বা লাইন, অ্যাম্বুলেন্সের সাইরেন, হাহাকার আর কান্নার আওয়াজ? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। করোনার থাবা যেন আবারও শক্তভাবে ফিরে আসছে আমাদের জীবনে, এবং এবার তার আগমন আরও ভয়ানক রূপে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। দম বন্ধ করা আতঙ্কের মধ্যে দিয়ে যেন আবারও আমাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই মৃত্যু উপত্যকায়, যেখান থেকে কেউ ফিরতে চায় না। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গোটা দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 4,000-এ পৌঁছেছে। শুধু পশ্চিমবঙ্গেই একদিনে নতুন করে 87 জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে অবস্থাটা আরও ভয়ানক। সেখানে একদিনে 505 জন আক্রান্তের খবর মিলেছে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা 483, আর গুরুগ্রামে 363 জনের দেহে মিলেছে কোভিড-19-এর অস্তিত্ব। অন্যদিকে অন্ধ্রপ্রদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকি হরিয়ানার গুরুগ্রামেও একদিনে 86-এর বেশি রোগীর হদিস মিলেছে। এই সব তথ্য নতুন করে আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই লকডাউনের দুঃসহ দিনগুলোর কথা, যেখানে মানুষ ছিল ঘরবন্দি, জীবিকা ছিল অনিশ্চিত এবং প্রাণ বাঁচানোই ছিল একমাত্র লক্ষ্য। এখানেই শেষ নয়। সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে শুধু গত এক সপ্তাহেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 12% বেড়ে গিয়েছে। এই সংখ্যা শুনলেই গায়ে কাঁটা দেয়। এটা নিছক সংখ্যা নয়, এই সংখ্যার পেছনে আছে পরিবার, স্বপ্ন, জীবন। আক্রান্তদের মধ্যে অনেকেই এখন ভেন্টিলেশনে, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই বাড়বাড়ন্ত যদি এভাবেই চলতে থাকে, তাহলে গোটা দেশকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, লকডাউন ঘোষণা। আর এই মুহূর্তে আমাদের সবার সামনে একটাই প্রশ্ন: আপনার এলাকা কি নিরাপদ? আপনি কি জানেন আপনার পাশের বাড়ির কেউ আক্রান্ত কিনা? আপনি কি জানেন আপনি যেই বাসে চড়ছেন সেই বাসে থাকা কেউ করোনা পজিটিভ কিনা? আপনি কি ভাবতে পারছেন এই অদৃশ্য ভাইরাস আবারও কিভাবে আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি জায়গায় ঢুকে পড়েছে? আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয়, যদি আপনি ভাবেন আপনার পরিবারের সদস্যদের এই সতর্কবার্তা জানানো উচিত, তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করুন, লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিচে কমেন্ট করে জানান আপনি কি লকডাউনের পক্ষে? আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ফের লকডাউন জরুরি? আপনার মতামত জানান কমেন্টে। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনি। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। দেখুন, বলা হচ্ছে দেশে কি আবারও হবে লকডাউন? মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4,000। পশ্চিমবঙ্গে কত অ্যাক্টিভ কেস জানবো। বাড়ছে করোনা। রেল যাত্রীদের ওপর কোনো নির্দেশিকা জারি করলো কি ভারতীয় রেল? দেশে কি আবারও হবে লকডাউন? ফের বাড়ছে সংক্রমণ। বাংলায় কত অ্যাক্টিভ কেস? শুধু গত সপ্তাহেই দেশে 1200% বেড়ে গিয়েছে করোনা। আসছে ভয়ঙ্কর ঢেউ। গত 24 ঘন্টায় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত বাংলায়। দেশে সংক্রমণ 4,000 পার। করোনার ডেঞ্জারাস রূপ। রাজ্যে কি নিশ্চিত লকডাউন? এখনই জেনে নিন। তো আপনি এই মুহূর্তে যা শুনতে চলেছেন তা শুধুই কোনো সাংবাদিকতার অংশ নয়, এটি এক ধরনের জরুরি সতর্কতা, একটি ভয়ঙ্কর আশঙ্কার পূর্বাভাস যা আবারও আমাদের দেশে আসন্ন। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রতিটি নিঃশ্বাস আবারও প্রশ্নবিদ্ধ, প্রতিটি হাঁচি বা কাশি হয়ে উঠছে আতঙ্কের কারণ, এবং প্রতিটি ঘর দরজার ভেতরে যেন আবারও বাসা বাঁধছে সেই পুরনো ভয়। আবারও কি আসছে লকডাউন? গত কয়েক বছর আমাদের শিখিয়েছে কিভাবে একটি ভাইরাস গোটা মানব সভ্যতার চেহারা বদলে দিতে পারে। আমাদের জীবন, জীবিকা, সম্পর্ক, শিক্ষা, চিকিৎসা সব কিছুকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে। এবং আজকের দিনেও আমরা সেই বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। হয়তো আপনি এখনও বুঝে উঠতে পারেননি। সরকারি রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র গত 24 ঘন্টায় দেশে নতুন করে 4,000-এর বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত 87 জন, মহারাষ্ট্রে 505 জন। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক তথ্য হলো বেশিরভাগই নতুন মিউটেশন ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত। একটি ভাইরাস যখন একাধিকবার নিজের গঠন পরিবর্তন করে, তখন তার প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এবং ঠিক এই মুহূর্তেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে নতুন ধরনের করোনার ভ্যারিয়েন্ট, যেটি পুরনোর চেয়ে অনেক দ্রুত ছড়াচ্ছে এবং অনেক বেশি সংক্রামক। মেডিকেল টার্মে একে বলা হচ্ছে JN.1 সাব ভ্যারিয়েন্ট অফ অমিক্রন। এই ভ্যারিয়েন্টটি প্রথম পাওয়া গিয়েছিল সিঙ্গাপুরে এবং এখন তা ভারতীয় জনগণের ফুসফুস দখল করতে শুরু করেছে। হাসপাতালগুলি কি তাহলে প্রস্তুত, নাকি আবারও সেই হাহাকার? এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে তৈরি হচ্ছে কোভিড ওয়ার্ড। আবারও অ্যাম্বুলেন্সের হুইল চলতে শুরু করেছে রাতের আধারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত? 2020-21 সালে যখন লকডাউন ঘোষিত হয়েছিল, তখন বহু মানুষ অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন। বহু হাসপাতাল ছিল শয্যাশূন্য, পিপিই কিটের অভাব ছিল, চিকিৎসকদের নিরাপত্তা ছিল ঝুঁকিপূর্ণ। আজ এত বছর পরও কি সেই ভুলগুলো শুধরানো হয়েছে? বেসরকারি স্বাস্থ্য গবেষণা সংস্থাগুলি বলছে
নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ হার এতটাই বেশি যে যদি সরকার এই মুহূর্তে কঠোর সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী 15 দিনের মধ্যে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হতে পারেন। এখন ভেবে দেখুন এই পরিস্থিতিতে আপনি, আমি বা আমাদের পরিবারের সদস্যরা কতটা নিরাপদ। ভারতের মানুষরা আজ আবার সেই পুরনো আতঙ্কের ছায়ার নিচে শ্বাস নিচ্ছে। এই আতঙ্ক নিছক কোনো স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক, মানসিক এবং প্রশাসনিক দুর্যোগের আগমন বার্তা। মানুষ কেবল সংক্রমণের ভয়েই নয়, বরং সামনে কি ঘটবে তা না জানার অন্ধকারেই হাঁসফাঁস করছে। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী একাধিক মনোরোগ বিশেষজ্ঞ ইতিমধ্যেই সতর্ক করেছেন, যদি ফের লকডাউন হয় বা গণসংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন শহরে ওসিডি, প্যানিক অ্যাটাক, পিটিএসডির মতো লক্ষণ প্রকাশ পাচ্ছে। তরুণ সমাজ চিন্তিত চাকরি নিয়ে, অভিভাবকেরা চিন্তিত সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে, বৃদ্ধরা একা ঘরে বসে মৃত্যুর প্রহর গুনছেন। এই মানসিক চাপ দীর্ঘমেয়াদী জাতীয় স্তরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সে ঝুঁকি একেবারেই অবহেলার নয়। স্বাস্থ্য দপ্তরের কাগজে কলমে উন্নয়নের কথা থাকলেও বাস্তব ছবি ভয়ানক। দিল্লির বেশ কয়েকটি সরকারি হাসপাতালে শুধুমাত্র 7 দিনে আইসিইউ বেড ফাঁকা থাকেনি একটিও। পশ্চিমবঙ্গে অ্যাম্বুলেন্স পেতে অপেক্ষা করতে হয়েছে 4 ঘন্টা পর্যন্ত। মহারাষ্ট্রের একটি জেলা হাসপাতালে তো অক্সিজেন সাপ্লাই 3 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সেই পুরনো প্রশ্ন আবার ফিরে এসেছে, এই অবস্থায় যদি দৈনিক 10,000 রোগী নতুনভাবে ভর্তি হতে থাকেন তাহলে কে দেবে চিকিৎসা, কে সরাবে লাশ, কে পৌঁছে দেবে খাবার, কিভাবে চলবে টিকাকরণ? এই মুহূর্তে রাজ্যভিত্তিক ভয়াবহ চিত্র। দিল্লি প্রতিদিন গড়ে 400 থেকে 500 নতুন সংক্রমণ। কিছু অঞ্চলে সংক্রমণের হার 15% ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রে, পুনে, নাগপুর এবং মুম্বাইয়ে সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। শোনা যাচ্ছে মিউটেশনজনিত সংক্রমণ শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের কিছু জেলায় পজিটিভিটি রেট 18% ছুঁয়েছে। তবু জনতা মাস্ক পরছে না, সরকারি তৎপরতা প্রায় নেই বললেই চলে। কেরালায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হলেও সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বাড়ছে, যা সাধারণত অন্য রাজ্যগুলোর তুলনায় বেশি উদ্বেগজনক। তাহলে কি ফের আসছে লকডাউনে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু বিশেষ সূত্র বলছে যদি আগামী 15 দিনের মধ্যে সংক্রমণ হ্রাস টানা না যায় তাহলে প্রথমে কিছু রাজ্যে আংশিক লকডাউনে, তারপর নাইট কারফিউ এবং তারপরে পূর্ণ লকডাউনের পরিকল্পনা আছে। আমরা সবাই জানি 2020 সালের মার্চে পুরো দেশ লকডাউনে চলে যায় মাত্র 5,000 সংক্রমণের সময়ে। আজ সেই সংখ্যাটা দিনে 4,000। তাহলে প্রশ্ন হচ্ছে কতদিন আরো অপেক্ষা? একবার ভেবে দেখুন, যদি আবারও লকডাউন হয় তাহলে দিনমজুর, রিক্সা চালক, হকার, চায়ের দোকানদার এরা কিভাবে চলবে? লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ শোধ দেবে কিভাবে? রেল বন্ধ হলে পরিযায়ী শ্রমিকদের অবস্থা আবার আগের মতন হবে না তো? একদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে সবকিছু নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে এনসিডিসিএস এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর নথি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে ভারত একটি নতুন মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্য সরকারগুলোর প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন। কিছু রাজ্য আবারও পরীক্ষা বাড়াতে শুরু করেছে, কেউ বা কন্টেনমেন্ট জোন তৈরি করতে শুরু করেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত দেরি কেন? লকডাউন যদি আসতে হয় তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়াই কি শ্রেয় নয়? আজকের মূল প্রশ্ন, আমরা কি আবারও সেই পুরনো ভুল করতে চলেছে? কেন স্কুল খুলে রাখা হয়েছে যেখানে শিশুদের সংক্রমণের হার দ্রুত বাড়ছে? কেন ট্রেনে ভিড়ের মধ্যে মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো সীমান্ত পরীক্ষায় কড়াকড়ি শুরু হয়নি? হুয়ের এক্সপার্ট প্যানেল থেকেও মন্তব্য এসেছে ভারতের পরিস্থিতি অ্যালার্মিং, সরকারের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কারণ অনেক দেশের তুলনায় ভারতীয় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। চীনে আবারও জিরো কোভিড পরিস্থিতি ফিরে গিয়েছে, পুরো শহর লকডাউনে, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এবং ম্যাস সার্ভিলেন্স চালু করা হয়েছে। জাপানে সংক্রমণ বাড়তে শুরু করতে স্কুল বন্ধ করে রাত 9টার পর সব রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউরোপে জার্মানি, ফ্রান্স ইতিমধ্যেই টিকা ছাড়া পাবলিক প্লেসে প্রবেশ নিষিদ্ধ করেছে। আর আমরা এখনো ট্রেন, বাস, বাজার, সিনেমা সব খোলা। কারণ কি? কারণ হচ্ছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রশ্ন হলো, মৃত মানুষের কাছে অর্থনীতি কি? হ্যাঁ, লকডাউন অর্থনীতিকে ক্ষতি করে, কিন্তু যখন মানুষই থাকবে না তখন অর্থনীতি কার জন্য? ভারতীয় জিডিপি গতবার 24% হ্রাস পেয়েছিল ঠিকই, কিন্তু 1 বছর পরেই আবার ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু কোভিডে প্রাণ হারানো মানুষরা কি ফিরে এসেছেন? ক্ষুধায় আত্মহত্যা করা শ্রমিকদের জীবন কি ফেরত এসেছে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আজকেই। অর্থনীতি ধ্বংস হোক, কিন্তু জনগণের প্রাণ যেন না যায়, এটাই হওয়া উচিত রাষ্ট্রনীতির মূল মন্ত্র। অবিলম্বে যেসব পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া দরকার, সর্বত্র মাস্ক বাধ্যতামূলক করা এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নজরদারি, প্রতিটি রাজ্যে 7 দিনের ভেতরে হাসপাতাল বেড বাড়ানো, অক্সিজেন স্টক নিশ্চিত করা, স্কুল, কলেজ, সিনেমা হল, বিয়েবাড়ি এইসব সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা, আংশিক লকডাউন ঘোষণা করা, সন্ধ্যে 7টার পর সবকিছু বন্ধ করা, বুস্টার ডোজের ব্যবস্থা দ্রুত সব জেলায় চালু করা, ট্রেন এবং বাসে যাত্রার আগে RT-PCR রিপোর্ট বাধ্যতামূলক করা, গ্রামীণ এলাকায় মোবাইল টেস্টিং ভ্যান চালু করা, মিডিয়ার মাধ্যমে প্রতিদিন সত্য তথ্য প্রচার করা যেন মানুষ সতর্কে থাকে।
যদি এগুলো না করা হয় তাহলে আগামী 15 দিনের মধ্যে সংক্রমণ দ্বিগুণ হবে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। মানুষ নিজের আত্মীয়র সৎকার করতে না পারার মানসিক যন্ত্রণা ভোগ করবে। পুরনো দিনের মতো হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স লাইনে মৃত্যু হবে। পঞ্চায়েত থেকে সংসদ সব স্তরে আস্থা হারাবে জনতা। বন্ধুরা, এখন আর সময় নেই আত্মতুষ্টির, সামনে এক ভয়াবহ বিপর্যয়। আসুন সবাই সচেতন হই, সরকারকে চাপ দিই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎ আজ আমাদেরই হাতেই। যদি আজ সতর্ক না হই তাহলে কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, মনোযোগ দিয়ে এই দীর্ঘ সত্য কথাগুলো শুনলেন, আমি তাদের প্রত্যেককে আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি যদি এই ভিডিওর 1 মিনিটের জন্য ভাবেন যে না, এইবার হয়তো কিছু একটা করা দরকার, তাহলে এই ঘন্টার প্রচেষ্টা সফল। কারণ আজকের এই ভিডিওর উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয়, বরং ভয়কে উপলব্ধি করা, বিপদকে স্বীকার করা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। যতক্ষণ না মানুষ নিজে বুঝতে পারছেন, ততক্ষণ কোনো প্রশাসন, কোনো আইন, কোনো মিডিয়া আপনাকে বাঁচাতে পারবে না। একটা কথা আমরা বলে যাচ্ছি বারবার, কোভিড কোনো পুরনো গল্প নয়, এটি এখনো আমাদের চারপাশে, আমাদের ঘরে, আমাদের বুকে নিঃশ্বাসের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা হয়তো রোগটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের গাফিলতিকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মাস্ক নেই, হাঁচিকাশির শিষ্টাচার নেই, বাজারে ভিড়, রাজনীতিতে জনসভা, সব চলছে যেন মৃত্যু এখন আর ভয়ঙ্কর নয়। কিন্তু বন্ধুরা, যে মানুষটা মারা যাচ্ছে তার পরিবারের কাছে এই মৃত্যুই পৃথিবীর শেষ। তার কাছে রাজনীতি, অর্থনীতি, উৎসব সবকিছু মূল্যহীন। আজকে যদি আমরা নিজেকে শুধাই, আমার বাড়ির দরজায় যদি অ্যাম্বুলেন্স এসে দাঁড়াই, আমার এটা কি প্রস্তুত আছে, তাহলে বেশিরভাগ মানুষের উত্তর হবে না। তাহলে প্রশ্ন হলো, আমি কি শুধুই ভাগ্যের ওপর ভরসা করে বাঁচবো? ভাই, এই সময় চুপ থাকা মানে মৃত্যুর অনুমতি দেওয়া। গুজবের বিরুদ্ধে সত্য বলুন, যারা হাসছে তাদের বলুন। একবার হাসপাতালের গেটের সামনে দাঁড়াতে যারা বলছে আমার কিছু হবে না, তাদের স্মরণ করিয়ে দিন, কবর বা চিতাই আগেও অনেক আত্মবিশ্বাসী মানুষকে যেতে হয়েছে। বন্ধুরা, লকডাউনে একা কিছু করতে পারবে না যদি আমরা না বদলাই। প্রশাসন কিছু করতে পারবে না যদি আমরা নিজেরা সজাগ না হই। এবং সবচেয়ে বড় কথা, সৃষ্টিকর্তাও আমাদের সাহায্য করবেন না যদি আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে না শিখি। এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে, চোখে জল এনে দেয় অথবা ভিতরে কাঁপুনি ধরে, তাহলে প্লিজ এই ভিডিওটা ছড়িয়ে দিন। আজকের এই বার্তাটা যদি 1 লাখ মানুষের কাছে না পৌঁছাই, তাহলে কাল হয়তো আমরা অনেক দেরি করে ফেলবো। সতর্ক থাকুন, সচেতন থাকুন, অন্যকে বাঁচান, কারণ আপনার সচেতনতা অন্য কারণ জীবন বাঁচাতে পারে। আমার পক্ষ থেকে আজ এটাই শেষ কথা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।